অনিন্দ্য সুন্দর এই জয়, বিদেশের মাটিতে এই প্রথম টেস্ট সিরিজ জয়, ঐতিহাসিক এই ম্যাচ, ঐতিহাসিক সেই মুহূর্ত। পাকিস্তানের মাটিতে তাদেরকেই বাংলা ওয়াশ করলো টাইগারদের দামাল ছেলেরা। একদিকে নাহিদ রানার 152 গতির বল যেন চোখে সর্ষে ফুল দেখিয়েছিল বাবর রিজওয়ানদের, অন্যদিকে হাসান মাহমুদের স্পেলে হয়েছিলেন দিশেহারা। জিরো থেকে হিরো হবার গল্পটা লিখেছেন লিটন দাসরা, সঙ্গ দিয়েছেন বাংলার পেসাররা। ঐতিহাসিক ম্যাচের ঐতিহাসিক সেই জয়ের বাকি গল্পটা জেনে নেব প্রতিবেদনের বাকিটা জুড়ে। বীরত্বগাথা এই জয় যেন বাংলার ক্রিকেটের বড় অর্জন। 2-0 ব্যবধানে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে নতুন এক ইতিহাস রচনা করেছে বাংলার ক্রিকেটাররা। ধুঁকতে থাকা ভঙ্গুর এই দলটাকে প্রাণের সঞ্চয় এনে দিতে যেন বিধাতার এক আশীর্বাদ। পঞ্চম দিনে যখন ব্যাট করতে নামার অপেক্ষায় বাংলাদেশ, তখন আশা ছিল একটাই, যেন বৃষ্টি না নামে। যদিও আবহাওয়া ছিল দিনের প্রথম অংশে অনেক বৃষ্টি হতে পারে, তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে নেমে যায় দুই দল। যদিও ছিল না মেঘ, তবে দেখা মেলেনি সূর্যের। ওই সময় ব্যাট করতে নেমে গতকাল যেখানে শুরু করেন জাকির, সেখানে পঞ্চম দিন শুরু করেন এই চতুর্থ ইনিংস স্পেশালিস্ট ব্যাটসম্যান। তার ব্যাটে ভর করে এদিন এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। যদিও অন্য প্রান্তে ইনিংস ধরে রেখে ব্যাট করছিলেন সাদমান। দুজনের ব্যাটিং ভঙ্গি এগিয়ে নিচ্ছিল বাংলাদেশকে। এর মাঝে আবার আউট হন জাকির। তার ব্যাটে বল লাগলেও ক্যাচ নিয়ে আবেদন করেননি সরফরাজ। রিপ্লেতে দেখা যায় বল এজ হয়েছিল, আর এতে বেঁচে যায় বাংলাদেশ। যদিও এই স্বস্তি স্থায়ী হয়নি। এরপর দ্রুত ফিরে যান তিনি। 39 বলে 40 রান করে বিদায় নেন মীর হামজার বলে শিকার হয়ে। জয়ের জন্য তখনও 127 রান প্রয়োজন ছিল টিম বাংলাদেশের। আরেক ওপেনার সাদমান ইসলাম অনিকও একবার জীবন পান, তবে তিনিও পারেননি সেটা কাজে লাগাতে। 2 উইকেট হারিয়ে একটু চাপেই পড়ে বাংলাদেশ। 2 উইকেট তুলে নেয়ার পর পাকিস্তান ভেবেছিল ম্যাচে ফিরে এসেছে তারা। তবে এরপর দলকে এগিয়ে নিতে শুরু করেন মমিনুল হক সৌরভ ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এদিন দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন টাইগার ক্যাপ্টেন। আগের ইনিংস ভালো না করলেও এদিন বুঝিয়ে দেন কেন তিনি দলনেতা। দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ ততক্ষণে পেরিয়ে যায় দলীয় শতক। তখন থেকেই যেন জয়ের সুবাতাস পেতে শুরু করে দেয় তারা। দলীয় শতকের পর তাদের জুটিতেও পেরিয়ে যায় অর্ধশতক। যদিও বাংলাদেশ খেলতে শুরু করে টেস্ট মেজাজে, বিশেষ করে শান্ত ছিলেন বেশি রক্ষণাত্মক। তবে সেট হয়ে নিজের ইনিংস আর অর্ধশতকে পরিণত করতে পারেননি দলীয় অধিনায়ক। এই সিরিজে নিজের সেরা ইনিংস খেলে বিদায় নেন তিনি। আঘা সালমানের বলে বিদায় নেয়ার আগে 38 রান করেন দলনেতা। এদিকে মমিনুল ঠিকই এগিয়ে যাচ্ছিলেন দেখে শুনে, দলকেও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দায়িত্বের সাথে। একটু পর অবশ্য শুরু হয় রক্ষণাত্মক ব্যাটিং। মুশফিক নিজেকে গুটিয়ে নেন, শুরু করেন টেস্ট মেজাজের ব্যাটিং। এদিকে আবরার আহমেদের প্রথম শিকার হয়ে ফিরে যান মমিনুল হক সৌরভ। তার ব্যাটে আসে 34 রান। এরপর ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। তাকে সাথে নিয়ে দলকে এগিয়ে নেন মুশফিকুর রহিম। এবার সিরিজটা বেশ দারুণ কাটান তিনি। এই দুজনের ব্যাটেই জয়ের সুবাতাস পেতে শুরু করে বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো নাটক বা বিপদ হয়নি যা বাংলাদেশকে বাধা দেবে। শেষ পর্যন্ত দারুণ জয়ে নিশ্চিত হয় সিরিজ, তাও কিনা 2-0 ব্যবধানে। আর এতে করে তৃতীয়বারের মতো ঘরের বাইরে টেস্ট সিরিজে জয়ের পাশাপাশি প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল নাজমুল হোসেন শান্তর দল। এর আগে কখনোই পাকিস্তানকে সিরিজে তো দূরের কথা, একটি টেস্টেও হারাতে পারেনি টিম বাংলাদেশ।